কিভাবে উল্টে গেল ২২ ফুটের গণেশ মূর্তি? উৎসবের আলো, ঢাক ঢোলের আওয়াজ, আর হাজার হাজার মানুষের মুখে শুধুই এক নাম, গণপতি বাপ্পা মৌরিয়া। মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব গণেশ চতুর্থীর আনন্দে যখন গোটা মুম্বাই মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই নেমে এলো এক অন্ধকার। কেউ ভাবতেও পারেনি যে ভক্তি আর আনন্দ নিয়ে দেবতাকে মণ্ডপে আনা হচ্ছিল, সেই দেবতাই মণ্ডপ থেকে মাত্র ৫০ মিটার দূরে থাকা অবস্থায় এক নির্মম ট্র্যাজেডির কারণ হয়ে দাঁড়াবে। ২২ ফুটের এক বিশাল গণেশ মূর্তি আচমকা উল্টে পড়ল ভক্তদের ওপর। মুহূর্তের মধ্যে আনন্দ রূপ নিল কান্নায়। মারা গেলেন ২ জন, যার মধ্যে ছিলেন স্বয়ং পূজা কমিটির সভাপতি। কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? এর পেছনে আসল কারণ কি ছিল? উৎসবের আড়ালে কোন গাফিলতি লুকিয়ে আছে? জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তারিখটা ছিল ২২শে আগস্ট, ২০২৬, শনিবার রাত প্রায় ৯:৫০। দক্ষিণ মুম্বাইয়ের ভুলেশ্বর এলাকার জয়াম্বে চকে তখন তিল ধারণের জায়গা নেই। লালবাগ থেকে আনা হচ্ছিল ভুলেশ্বরচা রাজা নামক ২২ ফুটের এক বিশাল এবং ঐতিহ্যবাহী গণেশ মূর্তি। প্রায় ২ টন ওজনের এই বিশালাকা মূর্তিটিকে একটি বিশেষ ট্রলিতে করে মণ্ডপের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ভক্তরা যখন নাচ গানে মশগুল, ঠিক তখনই ট্রলির ওপর ভারসাম্য হারিয়ে সম্পূর্ণ মূর্তিটি হুড়মুড়িয়ে ডানদিকে জনাকীর্ণ রাস্তার ওপর ভেঙে পড়ে। এই বিশাল কাঠামোর নিচে চাপা পড়েন বেশ কয়েকজন ভক্ত। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান ভুলেশ্বরচা রাজা গণেশ মণ্ডলের ৩৩ বছর বয়সী সভাপতি সংকেত নেপসে এবং ৩৮ বছর বয়সী ভক্ত ব্রিজেশ হেমন্ত যোশী। এছাড়া ৫ এবং ৭ বছর বয়সী ২টি কন্যাসন্তানসহ মোট ৫ জন মারাত্মকভাবে আহত হন। পুরো মূর্তিটি ভেঙে ৩ টুকরো হয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটি আয়োজন, এত অভিজ্ঞ লোকবল, তারপরেও এই দুর্ঘটনা কিভাবে সম্ভব? মুম্বাই পুলিশ এবং ফায়ার ব্রিগেডের প্রাথমিক তদন্তে যে কারণগুলো উঠে এসেছে, তা চোখ খুলে দেওয়ার মতো। এর পেছনে মূলত ৩টি বড় কারণ ছিল: ত্রুটিপূর্ণ ওয়েল্ডিং এবং দুর্বল ফ্রেম। ২২ ফুটের এই ভারী মাটির মূর্তিকে সোজা করে ধরে রাখার জন্য পেছনে একটি লোহার বা স্টিলের স্ট্রাকচারাল ফ্রেম থাকে। তদন্তে দেখা গেছে, ওই ফ্রেমের ওয়েল্ডিং বা জয়েন্টগুলো সঠিকভাবে করা হয়নি। ট্রলি যখন ঝাঁকুনি খাচ্ছিল, তখন মাঝখান থেকে ওয়েল্ডিং ভেঙে যায় এবং সাপোর্ট নষ্ট হয়ে যায়। আলগা নাটবল্টু। পুলিশের রিপোর্ট অনুযায়ী, ফ্রেমের বেশ কিছু নাট বল্টু আলগা ছিল। ফলে ট্রলি চলার সময় যে কম্পন বা ভাইব্রেশন তৈরি হয়, তা সহ্য করতে পারেনি ওই লোহার কাঠামো। ওভারলোডিং এবং ট্রলির ওপর মানুষের ভিড়। ফায়ার ব্রিগেডের কর্মকর্তাদের মতে, মূর্তি বহনকারী ট্রলি বা ট্রিলারের ওপর মণ্ডলের অনেক কর্মী দাঁড়িয়ে বা বসেছিলেন। অতিরিক্ত ওজনের কারণে ট্রলির ভারসাম্য বা সেন্ট্রাল গ্র্যাভিটি নষ্ট হয়ে যায়, যা মূর্তিটিকে একপাশে কাত করে দেয়। এই ঘটনার পর মুহূর্তে উৎসবের পরিবেশ স্তব্ধ হয়ে যায়। ফায়ার ব্রিগেড, বিএমসি কর্মকর্তা এবং ভিপি রোড থানার পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। এই কঠিন সময়ে মুম্বাইয়ের সবচেয়ে বড় এবং বিখ্যাত গণেশ মণ্ডল, লালবাগচা রাজা গণেশোৎসব মণ্ডল, মানবিকতার হাত বাড়িয়ে দেয়। তারা মৃতদের পরিবারের জন্য ৫ লাখ টাকা করে এবং ভুলেশ্বর মণ্ডলের সহায়তার জন্য মোট ১১ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করে। কিন্তু টাকা কি আর হারিয়ে যাওয়া প্রাণ ফিরিয়ে দিতে পারে? বন্ধুরা, ভুলেশ্বরের এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দিয়ে গেল। উৎসবের উন্মাদনা বা প্রতিযোগিতা যেন মানুষের জীবনের চেয়ে বড় না হয়ে ওঠে। আজকাল মণ্ডপে মণ্ডপে মূর্তি কত বড় হবে, তা নিয়ে এক অদৃশ্য প্রতিযোগিতা চলে। ২০ ফুট, ২৫ ফুট, এমনকি ৩০ ফুটের মূর্তিও তৈরি হচ্ছে। কিন্তু সেই বিশাল মূর্তিগুলোর সুরক্ষার দায়িত্ব কে নেবে? ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে, তার জন্য প্রতিটি পূজা কমিটির উচিত, মূর্তি আনার আগে মেকানিক্যাল ও স্ট্রাকচারাল ফিটনেস সার্টিফিকেট নেওয়া, প্রফেশনাল ওয়েল্ডার দিয়ে ফ্রেম চেক করানো এবং শোভাযাত্রার সময় ট্রলির ওপর অতিরিক্ত মানুষের ভিড় নিয়ন্ত্রণ করা। ভক্তি যেন অন্ধ না হয়, ভক্তি যেন সুরক্ষিত হয়। আপনার কি মনে হয়, এই দুর্ঘটনার জন্য আসল দায়ী কে? আয়োজকদের গাফিলতি নাকি প্রশাসনের নজরদারির অভাব? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে এবং এই সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দিতে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের বিশ্লেষণাত্মক ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।